পবিত্র মক্কা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত শহর তায়েফ। এই শহর ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। চমৎকার সাজানো গোছানো এই শহরটি। মক্কা থেকে তায়েফের রাস্তাগুলো পাহাড়ের বুক চিরে তৈরি করা। এক পাশে উঁচু পাহাড়, অন্য পাশে শরীর হিম করা গভীর খাদ। পাহাড় দেখে মানুষ কেন আপ্লুত হয় সেটা তায়েফের পাহাড় না দেখলে বোঝা যাবে না। ইতিহাসের পাতায় তায়েফ নানা কারণে আলোচিত। এই শহরে বনি সাকিফ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হযরত হালিমা সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলেন। এখন সেই বাড়ি ঘরের কোনো চিহ্ন না থাকলেও একটি পাহাড়ের পাদদেশকে অনেকে হালিমার বাড়ি বলে সেখানে গিয়ে নামাজ পড়েন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শুধু তাই নয়, পাশের পাহাড়টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন বলে মনে করে সেখান থেকে মাটি আনা, সেখানে গিয়ে গড়াগড়ি খাওয়া শুরু করেন লোকজন। সাম্প্রতিক বছরগুলোতে খুব বেশি ভিড় বেড়ে যাওয়ায় গত ২ বছর ধরে সেখানে যাওয়া বন্ধ। নবুয়ত প্রাপ্তির পর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফ এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। কিন্তু তায়েফবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নিগ্রহ করেছে। ইসলাম প্রচার করতে এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১০ দিন অবস্থান করেছিলেন তায়েফে। তারপর ফিরে গেছেন তায়েফবাসীর নানা নির্যাতন সহ্য করে। রক্তাক্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম মসজিদে আদ্দাস। প্রাচীনকাল থেকে মক্কা ও তায়েফবাসীর মাঝে ছিল ব্যবসায়িক সম্পর্ক। এখনও তায়েফবাসীর সুনাম রয়েছে ব্যবসার ক্ষেত্রে। এই শহর ঘিরে সৌন্দর্যের যে পসরা আল্লাহ দিয়েছেন, হাজী সাহেবরা সেসব দেখতে যান না, তারা যান সেখানকার কিছু ঐতিহাসিক জায়গা দেখতে। এছাড়া তায়েফ শহরে রয়েছে পাহাড়ের কোল ঘেঁষে তৈরি করা চমৎকার সব রিসোর্ট, পার্ক আর অবকাশ যাপন কেন্দ্র। পর্যটকদের আনন্দ দিতে রয়েছে পাহাড়ে ক্যাবল কারের ব্যবস্থা। সানজিদা ইসলাম, কালবেলা।